সন্তানদের পড়াশোনার খরচ আর সংসারের নানান চাহিদা সবকিছুই নির্ভর করে মোতালেবের আয়ের উপরেই। সকাল থেকে রিকশা নিয়ে বের হলেও পর্যাপ্ত যাত্রী না থাকায় দুশ্চিন্তার ভাঁজ মোতালেবের। কোনো ইনকাম করার লোক নাই, আমি একলাই। ঘর ভাড়া দেওয়া লাগে, খানা খোরাকি, পোলাপানকে স্কুল খরচ। কালকে 400 টাকা ইনকাম করি 140 টাকা গাড়ি জমা দিয়ে 1 কেজি চাল নিয়ে গেছি মাত্র। তাই এই 1 কেজি চালিতে পোলাপানকে গোটা দিন চলবে। কয়েকদিন ধরে তীব্র তাপদাহের পর বৃষ্টি নেমেছে চট্টগ্রামে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতকাল থেকে সূর্যের দেখা মেলেনি। থেমে থেমে ভারী আর মাঝারি বৃষ্টিতে নগরীতে স্বস্তি বিরাজ করলেও কর্মজীবী মানুষ আর শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। কর্মস্থলে ভাই আমাদের এখন দিন শেষে সবারই কম বেশি কি করতে হচ্ছে, কাজে যোগদান দিতে হচ্ছে, কাজে যাইতে হচ্ছে। কোনো আলসেমি করার কোনো সুযোগ নাই যে বসে থাকবো। যে আবহাওয়া হচ্ছে, এটা তো অফিস লেভেলে যারা ছাড়ারা আছে, দায়িত্বে যারা আছে, তারা তো এটা মানতেছে না। এই বৃষ্টির কারণে একটু ভোগান্তি হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, এটাই আর কি আপনার। তারপর ক্লাসে ঠিকমতো ক্লাস টাইম ঠিকমতো আপনার জয়েন করতে পারছি না ক্লাস। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বৃষ্টিপাতের কারণে বাড়তি ভিড় দেখা গেছে গণপরিবহনগুলোতে, যার কারণে ঘন্টার পর ঘন্টা অনেককে যানবাহনের অপেক্ষা করতে দেখা গেছে। আয় কমেছে রিক্সা চালক সহ অন্যান্য শ্রমজীবী মানুষের। বৃষ্টির মধ্যে বৃষ্টি থামলে মানুষ আসে, বৃষ্টি যদি বেশি হয় মানুষ বাইরে হয় না। কিভাবে বাইরে হবে? বৃষ্টির মধ্যে কি মানুষ বাইরে হবে? ওখানে রোদ হলে তো অনেক ভালো, রোদ হলে তো মানুষ বের হতে পারে, বৃষ্টি হলে তো বাইরে বের হতে পারে না। যখন 500 টাকা মারামারি, অন্য দিনের টা আজকে বেশ কম। মানে বৃষ্টির কারণে মানুষ হয় না। আজকে বলতে তো ইনকাম মনে করেন যে আগের চেয়ে বেশি কমে গেছে। 200-300 টাকা পাই, 8,000 টাকা হয় না। বাচ্চা কাচ্চার লেখাপড়া আছে, ঘর ভাড়া, তখন কি কিস্তি আছে, তো মনে হয় এগুলো নিয়ে চলতে বেশি ওটা হিমশিম খাচ্ছি 2 দিন ধরে। খুব টেনশন। টানা বৃষ্টিপাত হলেও নগরীর কোথাও তেমন একটা জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি, ফলে কিছুটা স্বস্তিতে নগরবাসী। কিন্তু নগরের বিভিন্ন ব্যস্ততম মোড়গুলোতে অবসর সময় পার করছেন রাইড শেয়ারিং এর সঙ্গে যুক্ত চালকরাও। কষ্টের মধ্যে আছি। এই বৃষ্টির মধ্যে প্যাসেঞ্জার আসতে চায় না, রেনকোট থাকা সত্ত্বেও প্যাসেঞ্জার বলে যে বৃষ্টিতে ভিজতে পারবে না, এই আর কি আমাদের অবস্থা। আর আমরা পাঠাও রাইড শেয়ার করি, রাইডের মধ্যে ভাড়া আসলে আমাদের ক্যান্সেল করে দিতে হয়। বৃষ্টির কারণে আমরা ভাড়াটা নিতে পারতেছি না। মৌসুমী বায়ু সক্রিয় থাকে চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকায় আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টির অব্যাহত থাকতে পারে বলছেন আবহাওয়া অধিদপ্তর। সৈয়দ হোসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।